গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও। তো সকালবেলা দেখো গাছে জল দেওয়া দিয়েই ভিডিওটা শুরু করলাম, ফুল গাছে জল দেওয়া দিয়ে। দেখো ফুল গাছগুলো কদিন ধরে 3 দিন হয়েছে মানে জল দেওয়া হয়নি। গাছগুলো একদম নেতিয়ে গেছে, টমেটো গাছগুলো একদম কালকে দুপুরে নেতিয়ে গেছিলো রোদ্দুরে। তো যেহেতু রাত্রে একটু কুয়াশা পেয়েছে হালকা, সেইভাবে তো কুয়াশা পড়ে না, হালকা হালকা যা পড়ে সেইভাবে মানে তাতে একটু উঠে দাঁড়িয়েছে আর কি। যাই হোক, এখন গাছগুলোতে চলো জল দিয়ে নিই ভালো করে। আর আজকে না সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন, মানে এখন না কিছুক্ষণ আগেই উঠেছি, কিন্তু মানে ওঠার পরে সেরকম ঠান্ডা নেই আজকে সকালে। ওই জন্য দেখো জ্যাকেটটা খুলে আমি একটা এমনি ওড়নাটা গায়ে দিয়ে এসেছি। জ্যাকেটটা খুলে অন্যটা গায়ে দিয়েছি, সেরকম ঠান্ডা নেই, মনে হচ্ছে না যে ঠান্ডা আছে, মানে মনে হচ্ছে যেন ঠান্ডা কমেই গেছে এরকম মনে হচ্ছে আজকে। কিন্তু এই সকালবেলাটা ঠান্ডা ছিল না, পরে একটু বেলা হতেই কিন্তু সকালবেলাটা রোদ্দুর উঠছিল, কিন্তু একটু বেলা হতেই মেঘলা মেঘলা ওয়েদার আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। সকালবেলা মনে হচ্ছিলো ঠান্ডা নেই, তারপরেই যে মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে। তো চলো গাছগুলোতে সব জল দিয়ে নিই। আর ওই লম্বা টবটা বেশি জল দিতে লাগবে না, ওটা ভিজে আছে, ওটার মাটিটা ভিজে থাকে, কিন্তু এই ছোট্ট টবগুলো যেহেতু মাটির টব না, এই কারণে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায় মাটিগুলো। আর ছোটো টবে কী হয়, অল্প মাটি থাকে, তো সেই কারণে বেশি করে শুকিয়ে যায়। আর এদিকে এই গাঁদা ফুলগুলো তুলি না, এই গাঁদা ফুলগুলো সাইজ যা হয়েছে না, দেখতে সেই লাগছে, ওই জন্য এই সাইডের গাঁদা ফুলগুলো কিন্তু আমি তুলি না। গুড মর্নিং বন্ধুরা, গাছে জল দেওয়া শেষ হয়ে গেলে এখন হচ্ছে এই যে বিনসগুলো তুলে নেবো। দেখো বিনসগুলো পুরো বাড়তি হয়ে গেছে, এর আগে একবার তুলেছিলাম, সেই তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে বিনস এর আগে অনেকগুলো তুলেছিলাম, শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম না বিনসগুলো তুলে নিই, বেশ অনেকগুলো বিনস আছে আর বিনসগুলো পুরো বাড়তি হয়ে যাচ্ছে, কিন্তু সেই জন্য ভাবলাম না বিনসগুলোও তুলি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। জানি না আর হবে কি না, আর ফুল তো দেখা যাচ্ছে না। বোঝাও যায় না কোথায় কোথায় আছে। এই একটা পড়েও গেল। দেখতে পাচ্ছ কোথায় কোথায় আছে, আমি নিজেও দেখতে পাচ্ছি না। তো যদিও ছোট আছে। আর মনে হয় না আছে, তুলে নিয়েছি সব। তো এই যে দেখো এতগুলো হচ্ছে, এর আগে এর থেকে একটু বেশি তুলেছিলাম এর আগে, আর আজকে এই যে এতগুলো তুললাম। চলো এগুলো নিয়ে নিচে যে এখন চান করতে যাবো। এরপরে চলে আসলাম একদম রান্নাঘরে। আর আজ হচ্ছে সোমবার, তো সোমবারে কী কী মেনু ছিল চলো সেগুলো তোমরা দেখে নাও। আমি রান্নাবান্না কমপ্লিট করিনি, শুধু গাছে জল দেওয়া আর তারপরে রান্নাবান্না এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইখানে দেখো মুসির ডাল বসিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি, আমি চান করে আস্তে আস্তে। তো আমি এসে এখানে ডাটা ছিল, তো ডাটাগুলো না চচ্চড়িগুলো এমনি কেউ খায় না, তো ডাটাগুলো ডালে দিলাম। আর এদিকে দেখো ভাতও ফুটে গেছে। আর তোমাদের দাদা যেহেতু অফিস যাবে, তো তার জন্য দেখো এখানে কড়াই বসিয়ে দিলাম, একটা ডিম অমলেট করে দিচ্ছি। তোমাদের দাদা পেঁয়াজ লঙ্কা অত পছন্দ করে, লঙ্কা তো খাই না, আর পেঁয়াজও অতটা পছন্দ করে না, ও এমনি প্লেন অমলেট খেতেই ভালোবাসে। কিন্তু আমি করলে আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ওকে করে দিই, কিন্তু অতটা পছন্দ করে না, তার জন্য আজকের আর কিচ্ছু দিলাম না। দেখো একদম প্লেন অমলেট ভেজে দিলাম। আর ওদিকে ভাতটা কিন্তু নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তোকে ঘি ভাত অমলেট আর ও ঘি ভাত অমলেট দিয়েই খেয়ে নেয়, আর কিছু লাগে না। কিন্তু সবসময় তো আর শুধু অমলেট দিয়ে দেওয়া যায় না, তো চেষ্টা করি সকালবেলায় যে যেটুকু রান্না যদি হয়ে যায় সেটুকু দেওয়ার। তো হচ্ছে ওই কোনো সময় হয়তো কোনো তরকারি হয়ে গেলে সেটা দিয়ে দিই। আর এখন রুটিটা খুবই কম করছি, যেহেতু আটা মাখতে আমার একটু কষ্ট হয়, সেই জন্যই রুটিটা কম করছি। তো যাই হোক, এখানে দেখো অমলেটটা করে তোমাদের দাদার যেতে দেরি আছে, আমি এখানে শাক ভাজাটা বসিয়ে দেবো। আজকে ছিল বথুয়া শাক, আজকে ছিল বথুয়া শাক। আর শাকটা এখন বলতে পারো রোজই খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে, কেন শীতের দিনে তো শাকটাই খাওয়া হয় বেশি। শীতের দিনে কিন্তু শাকটা ভালো লাগে, আর গরম পড়লে তো আর শাকটা পাওয়া যাবে না। আর আমার শাকটা খুব ভালো লাগে, শাকও কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জিনিস, শাক উচ্ছে এগুলো। তো যাই হোক,
এখানে দেখো আমি রসুন দিয়ে শাকটা ভাজা করছি, আজকে আর বেগুন টেগুন কিচ্ছু দিইনি, এমনি শাক ভাজা করবো। তো তোমাদের দাদা চান করে আস্তে আস্তে আমার শাক ভাজাও হয়ে গেছিলো, তো ওকে ঘি ডিমের অমলেট আর শাক ভাজা দিয়ে আমি ওর দুপুরে ভাতটা দিয়ে দিলাম। এরপরে শাকটা ভাজা করে শাক নামিয়ে নিয়ে বসিয়ে দিলাম। এদিকে দেখো লাউ চোকলা আর আলু ভাজা, পেঁয়াজ দিয়ে লাউ চোকলা আর আলু ভাজা। তো চলো আমি এক এক করে রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ প্লিজ কমেন্টস করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তোমরা কমেন্টস করে জানালে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে। তো সেই জন্য বললাম প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও যে কে কোথা থেকে ভিডিওটা করছো। তো যেটুকু ওয়াচ টাইম হয়েছিল তার থেকে আরও বেশি বেশি করে কমে যাচ্ছে ওয়াচ টাইম আমার, যেহেতু এখন রেগুলার ভিডিও দিচ্ছি না, সেই কারণে ওয়াচ টাইমটা কিন্তু আরও বেশি করে কমে যাচ্ছে। আমি জানি না কবে আমি ওয়াচ টাইম পুরো করতে পারবো, আদৌ পারবো কি না। আর এখানে দিয়ে দিয়েছি দুটো টমেটো পোড়া খেতে আমার ভীষণ ভালো লাগে, তো ঝাল ঝাল করে মেখে বেশ ভালো লাগে। আর এখানে নিয়ে এসেছিলো দেখো সকালবেলা মাছ নিয়ে চলে এসছে, তো কাতল মাছ নিয়েছিলাম। এখানে একটু লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে একটু মেখে নিচ্ছি, কিছুক্ষণ মেখে রেখে দেবো, দিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোলটা করবো। তো আমি মাছের ঝোলটা করবো, তোমরা দেখতে থাকো। Thank you.